সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রমাজান মাসে বর্জনীয়। রমাজান মাস শুধুমাত্র ক্ষুধা তৃষ্ণা সহ্য করার নাম নয়। রমাজান মাস হলো তাকওয়া অর্জন, আত্মশুদ্ধি এবং নাফসের সংযমের মাস। রমাজান মাস গুনাহ থেকে ফিরে আসার মাস এবং নেকির কাজে অগ্রগামী হওয়ার মাস। রমাজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক নবায়নের মাস। নতুনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজের মর্যাদা, নিজের সম্মান, নিজের চাওয়া পাওয়া চেয়ে নেওয়ার একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন নির্দিষ্ট একটি শ্রেণীর মানুষদের উপর। কাদের উপর? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, সবার জন্য নয়। যারা ঈমান আনেনি তাদের জন্য নয়। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক, অদ্বিতীয়, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে, নবী রসুলদের প্রতি ঈমান এনেছে, কিতাব সমূহের প্রতি ঈমান এনেছে, ভাগ্যের ভালো মন্দের উপর ঈমান নিয়ে এসেছে, পরকালের প্রতি ঈমান নিয়ে এসেছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসের সিয়ামকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াশীল হতে পারো। অত্র আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে রমাজান মাসের সিয়ামের প্রকৃত উদ্দেশ্য কি, আর সেটি হচ্ছে তাকওয়া অর্জন। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, ত্যাগ করা, ছেড়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা গ্রহণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হচ্ছে তাকওয়া। আর এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 38, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যেই ব্যক্তি ঈমান, বিশ্বাস এবং নেকির আশায়, সব লাভের আশায় রমাজান মাসের সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আপনি সিয়াম পালন করবেন, দুইটা শর্ত আছে। আপনি সিয়াম পালন করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু গ্রহণ করবেন না। দুটি শর্ত, এক বিশ্বাস, ঈমান। আপনার ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসে সিয়ামকে ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিয়াম ফরজকৃত বিধান পালন করার জন্যই আমি সিয়াম পালন করছি, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আজকে আমরা যতটুকু পরিবেশ পরিস্থিতি থেকে বুঝতে পারি, অধিকাংশ মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করে না। আপনি বলবেন যে ভাইজান একটু বাড়াবাড়ি হয়ে গেল, একটু প্রমাণ দিই। কেন? যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রমাজান মাসে সিয়ামকে ফরজ করেছেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আপনার জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, আপনি শুধুমাত্র রমাজান মাসে সিয়াম পালন করছেন, রমাজান মাসের 5 ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন, কিন্তু বাকি 11 মাস সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনার জন্য সালাতকে ফরজ করেছিল, আপনি কেন আদায় করেননি বলেন তো? একই তো নির্দেশ, আপনি রমাজান মাসে আদায় করলেন, রমাজান মাসে আদায় করছেন, কিন্তু বাকি 11 মাস করছেন না। কেন জানেন? আপনি ভাবছেন আমি যদি সিয়াম পালন না করি সামাজিকভাবে আমাকে অপমান করবে, অপদস্থ করবে। করে কি করে না? করে।
আমি যদি রমাজান মাসে সিয়াম পালন করি আর যদি সালাত আদায় না করি, তাহলে মানুষ তো আমাকে বলবে তুই সিয়াম পালন করছিস বলে আবার সালাত আদায় করছিস না, তোর কেমন সালাত বা কেমন সিয়াম। আপনি এই জন্যই সালাত, এই জন্যই সিয়াম রমাজান মাসে পালন করছেন, মানুষকে দেখানোর জন্য। আপনাকে এই আকীদা, এই বিশ্বাস আপনার পরিবর্তন করতে হবে নেকির আশায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য রমাজান মাসে সিয়াম ফরজ করেছেন, এরকম নিয়াত নিয়ে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, আপনার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1960, তিরমিজি হাদিস নম্বর 682, ইবনে মাজাহ হাদিস নম্বর 1642। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজান মাসের যখন প্রথম রাত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য জিন এবং অবাধ্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে বেঁধে ফেলে। জান্নাতের দরজাগুলো খুলে দেন, সমস্ত দরজা খুলে দেন, একটাও দরজা বন্ধ থাকে না। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, সমস্ত দরজা বন্ধ করে দেন, একটাও দরজা খোলা থাকে না। আর একজন ঘোষণাকারী আসমান থেকে ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খয়রি আকবিল, হে কল্যাণের অনুসন্ধানকারী, হে নেকির কাজে অগ্রগামী ব্যক্তি, রমাজান মাস এসেছে, তুমি নেকির কাজে ধাবিত হয়ে যাও। ইয়া বাগিয়াল শাররি আকসির, হে অকল্যাণকামী ব্যক্তি, হে পাপাচারী ব্যক্তি, হে ইবাদত গুজার না করে দিন অতিবাহিত করে ব্যক্তি, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির কাজে অগ্রসর হও এবং তোমার পাপকে, তোমার গুনাহকে থামিয়ে দাও। এই রমাজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এই মুক্তি প্রত্যেক রাতেই দিয়ে থাকেন। এখান থেকে হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আমাদের শত্রু, যেই সত্তা বা যেই জিনিসটা আমাদেরকে পথভ্রষ্ট করে, ইবলিস, শয়তান, এই শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন, বেঁধে রাখেন। আর এই রমাজান মাসে যেহেতু শয়তানকে বেঁধে রাখে, আর তারপরেও যদি আপনি গুনাহ থেকে না বাঁচতে পারেন, আপনার পাপ থেকে না বাঁচতে পারেন, গুনাহকে বর্জন করতে না পারেন, তা আপনি বছরের কোন সময় মরবেন? আপনি এখনই তো গুনাহ থেকে বাঁচতে পারছেন না, শয়তানকে বেঁধে রাখা হয়েছে। তারপরেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নিষেধ করেছেন তা থেকে এই রমাজান মাসেও বাঁচতে না পারেন, তাহলে আপনি বছরের কোন সময়ে বাঁচতে পারবেন? আপনি একটু ভাববেন। আজকে আমরা দেখতে পাচ্ছি রমাজান মাস চলার ফলেও মানুষের মধ্যে পাপের প্রবণতা খুব একটা কমেনি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আছে বলে, রহমত বর্ষিত হচ্ছে বলে সামান্য পরিমাণ কমেছে, কিন্তু বাকি সময়গুলো রমাজানের সিয়াম পালনের পরে পরে মানুষের পাপাচারের রাস্তা এবং পাপাচারের সংখ্যা বেড়ে যায় কি যায় না? যায়। অতএব এই রমাজান মাস চলছে, আপনি সিয়াম পালন করছেন, আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বর্জনীয় দিক দিয়েছেন, আপনি কিছু ছেড়ে দিবেন। আজকে এই বিষয়ে আলোচনা। নাম্বার 1, এই রমাজান মাসের এক মুহূর্ত সময়ও অনর্থক নষ্ট করা যাবে না। এটা হচ্ছে আপনার প্রথম বর্জনীয়। আপনার যে সময় রয়েছে, আপনি এক মুহূর্ত সময়ও হেলায় ফেলায় কাটিয়ে দেবেন না। বিভিন্ন জায়গায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময়কে নষ্ট করবেন না, চায়ের দোকানে আড্ডা দিয়ে সময়কে নষ্ট করবেন না, মোবাইলের মাধ্যমে সময়কে, ইউটিউবে, ফেসবুকে গিয়ে আপনি আপনার সময়কে নষ্ট করবেন না। আপনি এই রমাজান মাসে আপনার সময় নষ্ট করার যেই সমস্ত সরঞ্জাম রয়েছে, এই সরঞ্জাম থেকে নিজেকে দূরে রাখবেন, নিজেকে হেফাজত রাখবেন এবং প্রতিজ্ঞা করবেন এই রমাজান মাসের একটি মুহূর্ত সময়ও আমি অনর্থকভাবে নষ্ট হতে দেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 3, ওয়াল্লাযীনা আনিল লাগবি মুরিজুন। মুমিনদের একটা বৈশিষ্ট্য, মুমিনদের একটা গুণাবলী, তারা অনর্থক কাজ এবং অনর্থক কথায় নিজের সময়কে নষ্ট করে না। তারা হেলায় ফেলায় যেখানে সেখানে আড্ডা দিয়ে নিজের জীবনের মূল্যবান সময়কে নষ্ট করে দেয় না। তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2317, ইসলামের সৌন্দর্য হচ্ছে, কোনো ব্যক্তির ইসলামের প্রকৃত সৌন্দর্য হচ্ছে অনর্থক কথা এবং কাজ পরিত্যাগ করা। এটা ইসলামের সৌন্দর্য। আপনি অনর্থকভাবে
আপনার জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে দেবেন, এটা ইসলামের সৌন্দর্য নয়। ইসলাম এটা নিষিদ্ধ করেছে। সেই জন্য সময় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনার হিসাব নেবেন। আপনি সময়টা কোথায় ব্যয় করছেন, কিভাবে ব্যয় করছেন, কোন অবস্থার মাধ্যম দিয়ে কাদের সঙ্গে ব্যয় করছেন, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি প্রশ্নই রেখে দিয়েছেন কিয়ামতের মাঠে। তিরমিজি হাদিস নম্বর 2416, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়ামাল কিয়ামা হাত্তা ইউসআলান খামসিন। প্রত্যেক আদম সন্তানকে কিয়ামতের মাঠে 5টি প্রশ্ন করা হবে। যতক্ষণ না এই 5টি প্রশ্নের উত্তর সে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত তার পা এক কদম আগে বাড়বে না। আপনি বুঝতে পারছেন, 5টি প্রশ্ন করবেন, আপনাকে দোয়া লাগবেই। তার মধ্যে এক, আন উমুরিহি ফিমা আফনাহু, সে তার সারা জীবন কোথায় ব্যয় করেছে। তাকে যে 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছরের একটা জীবন দেওয়া হয়েছে, এই জীবন আপনি কোথায় ব্যয় করেছেন, এই হিসাব কিন্তু দেওয়া লাগবে। সেই জন্য আপনার সময়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি হেলাই ফেলাই আপনার সময়কে নষ্ট করে দেন, আপনি কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন না। সেই জন্য রমাজান মাসের একটা শিক্ষা এবং বর্জনীয় দিক হিসাবে আপনি একটা কাজ যেটা করবেন, প্রথম পয়েন্ট যেটা আপনাকে দিয়েছি, একটা মুহূর্ত সময়ও অনৈতিকভাবে অনর্থক আপনি নষ্ট করবেন না। নাম্বার 2, সমস্ত ধরনের গুনাহের কাজ আপনি পরিত্যাগ করবেন। যাবতীয় গুনাহের কাজ, সমস্ত গুনাহের কাজ, ছোট হোক বড় হোক, গোপন হোক প্রকাশ্য হোক, রাতে হোক দিনে হোক, যত ধরনের গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আপনি বর্জন করবেন, সমস্ত গুনাহকে ছেড়ে দেবেন। কোনো ধরনের গুনাহে আপনি অংশগ্রহণ করবেন না এবং এই পার্থক্য করবেন না যে এটা তো গুনাহে কাবিরা আর এটা হচ্ছে গুনাহে সাগিরা, এটা বড় গুনাহ আমি এটা করব না, ছোট গুনাহ একটু করে নিই, এমনটা করবেন না। প্রত্যেক গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 31, যদি তোমরা আমার নিষিদ্ধ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে পরে আমি ছোট ছোট গুনাহ ক্ষমা করে দিই। আপনি যদি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, আপনি যদি সুদ না খান, আপনি যদি জেনা না করেন, আপনি যদি মানুষকে না ঠকান, এইভাবে যত বড় বড় গুনাহ আছে, গুনাহে কাবিরা রয়েছে, আপনি যদি এগুলোকে ছেড়ে দেন, তাহলে আপনার দ্বারা যে ছোট ছোট মানুষ মাত্রায় যে ভুলগুলো হয়ে যায়, এইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সেই জন্য আপনাকে সমস্ত গুনাহ বর্জন করতে হবে। আপনি সুদ খাবেন না। আজকে সুদের 6 লাভ চলছে, রমাজান মাস চলছে, সিয়াম পালন আছে, আপনি সিয়ামরত অবস্থায় আছেন, তারপরেও সুদ খাচ্ছেন, সুদকে ছাড়ছেন না। আপনাকে সুদ ছাড়তে হবে, ঘুষকে ছাড়তে হবে। আপনি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক করছেন, রমাজান মাসে সিয়ামরত আছেন, তারপরেও মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে ওজনে কম দিয়ে আপনি ব্যবসা করছেন। আপনাকে এই ধরনের পাপাচার যত গুনাহে কাবিরা রয়েছে, সব ধরনের গুনাহ থেকে আপনাকে রমাজান মাসে বর্জন করতে হবে, বিরত থাকতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজাহ হাদিস নম্বর 4243, হে আয়েশা, তুমি ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো। যেগুলো তোমরা ছোট গুনাহ মনে করো, গুনাহ বলে ধারণা করো যে এই পাপটা ছোট গুনাহ, এই ছোট গুনাহ থেকেও বেঁচে থাকো। কেন? এই ছোট গুনাহগুলোকে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলোকে নিযুক্ত করে রেখেছেন। ছোট ছোট গুনাহও ছাড়া হয় না। অতএব তুমি ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকবে। আপনার কর্তব্য হচ্ছে যাবতীয় গুনাহ, ছোট হোক বড় গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার দৃঢ় সংকল্প এখন থেকে আপনি করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 6305, মুমিন ব্যক্তি, যেই ব্যক্তি মুমিন, এই ব্যক্তি তার গুনাহকে মনে করে যে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে আর তার উপরে একটা পর্বত রয়েছে, পাহাড় রয়েছে, আর সে ভীত সন্তুষ্ট থাকে যে পাহাড়টা তার উপর ধসে পড়বে। এটা কে মনে করে? যে কোনো গুনাহকে, ছোট হোক বড় হোক, মুমিন ব্যক্তি এটা মনে করে যে আমি পাহাড়ের নিচে বসে আছি, যখন তখন এই পাহাড়টা আমার উপর ভেঙে ধসে পড়তে পারে,
আর যেই ব্যক্তি পাপাচারী ব্যক্তি, পাপকে কিছু মনে করে না, এই ব্যক্তি তার পাপকে কি মনে করে জানেন? মাছি যেমন ডগাতে বসে, নাকে বসে, সেই রকম তার পাপকে মনে করে, কিচ্ছু মনে করে, তুচ্ছ মনে করে। যে নাকের মাথায় যেমন মাছি বসলে পারে আপনি হাত দিয়ে তাড়িয়ে দেন, তারা গুনাহকে এরকম কিছু মনে করে না। অতএব আপনাকে সকল ধরনের গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। নাম্বার 3, জিহ্বাকে সংযত রাখতে হবে। আপনার ভাষা, আপনার কথাবার্তা, অশ্লীল কথা আপনি বলবেন না। জিহ্বাকে অশ্লীল কথা বলা থেকে, মিথ্যা কথা বলা থেকে, গীবত থেকে, তহমত থেকে, চুগলখড়ি থেকে, যাবতীয় অশ্লীল কথাবার্তা থেকে নিজের জিহ্বাকে সংযত রাখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1903, যেই ব্যক্তি মিথ্যা কথা এবং সেই অনুযায়ী কাজ পরিত্যাগ করতে পারল না, এই ব্যক্তির পানাহার পরিত্যাগ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। আপনি সিয়ামরত অবস্থায় আছেন, মিথ্যা কথা ছাড়তে পারছেন না, মিথ্যা কথা অনুযায়ী কাজ করছেন, মানুষের গীবত করছেন, চুগলখড়ি করছেন, এই যে আপনি অপকর্ম করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ব্যক্তির সিয়াম পালন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। সিয়ামের একটি উদ্দেশ্য হচ্ছে আপনাকে পাপাচার থেকে বিরত রাখবে, পাপ থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নম্বর 1904, যে সায়েম ব্যক্তি, যেই ব্যক্তি সিয়াম পালন করে, এই ব্যক্তি যেন সিয়ামরত অবস্থায় অশ্লীল কথা না বলে, খারাপ কথা না বলে, কাউকে গালি না দেয়। যদি কেউ তার সঙ্গে গালি দিতে আসে বা যদি কেউ তাকে গালি দেয়, যদি কেউ তার সঙ্গে ঝগড়া করতে আসে, তাহলে এই সায়েম ব্যক্তি যেন বলে আমি একজন সায়েম, আমি একজন সিয়াম পালনকারী ব্যক্তি, রোজাদার ব্যক্তি, এই বলে সেই পাপাচার থেকে, অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকে। অতএব আপনি এই রমজান মাসে আপনার জিহ্বাকে কন্ট্রোল করবেন, সংযত রাখবেন। মানুষের দুটি অঙ্গ খুব ভয়ঙ্কর, আর এই দুটি অঙ্গের কারণেই মানুষ সব থেকে গুনাহ করে থাকে। আপনি যদি এই দুটো অঙ্গকে হেফাজত করতে পারেন, যেই দুটো অঙ্গ, সেই দুটো অঙ্গ হচ্ছে মুখ এবং দৃষ্টিশক্তি। আপনি দেখবেন মুখ এবং দৃষ্টিশক্তি যদি আপনি বন্ধ করে রাখেন, আপনার অধিকাংশ 90% পাপ বন্ধ হয়ে যায়। আপনার 90% পাপ হয় মুখ থেকে, জিহ্বা থেকে এবং দৃষ্টিশক্তি থেকে। আপনি যদি এই দুটো অঙ্গ যদি কন্ট্রোল করতে পারেন, নিজের আয়ত্তে রাখতে পারেন, তাহলে আপনি মুক্তি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি হাদিস নম্বর 2406, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, মুক্তির উপায় কি? এমন কিছু আমলের কথা বলুন যে আমল দ্বারা মুক্তি পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে, নিজের আয়ত্তে রাখবে। জিহ্বাকে অযথা কথা, অনৈতিক কথা ইত্যাদি খারাপ কথা থেকে, খারাপ বিষয় থেকে তোমার জিহ্বাকে কন্ট্রোল করবে। সেই জন্য আপনি যদি মুক্তি পেতে চান, আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। মানুষ দুটো অঙ্গের কারণে সব থেকে বেশি জাহান্নামে যাবে। তিরমিজি হাদিস নম্বর 2002, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, মানুষ সব থেকে বেশি জান্নাতে যাবে কোন কারণে? মানুষ সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে কোন আমলের কারণে, কোন কারণে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় এবং হুসনুল খুলুক, উত্তম চরিত্রের কারণে মানুষ সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামে প্রবেশ করবে মুখ এবং লজ্জাস্থানের কারণে। অতএব আপনাকে আপনার মুখকে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। নাম্বার 4, আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, যেটা আগে বলেছি। আপনাকে দৃষ্টিশক্তি থেকে হেফাজত করতে হবে। মোবাইলে আপনি যখন থাকবেন, আপনার মোবাইলের দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, নচেত আপনি পাপকে ঠেকাতে পারবেন না। আপনি যদি পাপকে ঠেকাতে চান, তাহলে আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 31, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন, মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে এবং লজ্জাস্থানে হেফাজত করে। আপনি যদি পাপ থেকে বাঁচতে চান, গুনাহ থেকে বাঁচতে চান, তাহলে আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করতে হবে, নচেত আপনি পাপ থেকে ঠেকাতে পারবেন না, পাপ থেকে বাঁচতে পারবেন না।
অতএব এই 4 নম্বর পয়েন্ট আপনাকে দিয়েছি, বর্জনীয় হিসাবে আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করবেন, বেগানা নারীর দিকে তাকানো থেকে আপনি হেফাজত করবেন, মোবাইলে অশ্লীল ভিডিও দেখা থেকে আপনি আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করবেন। নাম্বার 5, লোক দেখানো আমল করবেন না, রিয়া করবেন না। আর রমজান মাসের এটা একটা শিক্ষা। আপনি সিয়াম পালন করেছেন, আপনি বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে আপনি কখনো খান না, কারণ আপনি জানেন যে কেউ না দেখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আমি যদি এই গোপনে খাই তাহলে আমার সিয়াম হবে না। ঠিক একইভাবে আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করবেন, যে আমি ইবাদত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। এটা হচ্ছে রমাজান মাসের একটা শিক্ষা, যে আপনি লোক দেখানো ইবাদত করবেন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই ইবাদত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন আমার জীবন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মরণ সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতএব আপনি ইবাদত করবেন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করার জন্যই ইবাদত করবেন। এই 5টি পয়েন্ট বর্জনীয় হিসাবে দিলাম। 1, আপনি আপনার যে মূল্যবান সময় রয়েছে এই সময়কে নষ্ট করবেন না। 2, সকল ধরনের গুনাহের কাজ আপনি বর্জন করবেন। 3, আপনার জিহ্বাকে কন্ট্রোল করবেন, জিহ্বা দ্বারা অশ্লীল কথা বলবেন না, মানুষের গীবত করবেন না, পরনিন্দা পরচর্চা করবেন না। নাম্বার 4, আপনার দৃষ্টিশক্তিকে হেফাজত করবেন। নাম্বার 5, আপনি লোক দেখানো আমল করবেন না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই বর্জনীয় দিকগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, কিন্তু তারপরে মানুষ গুনাহ কেন করে, পাপ কেন করে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1960, তিরমিজি হাদিস নম্বর 682, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান মাসে অবাধ্য জিন এবং শয়তানকে বন্দি করে রাখা হয়, কিন্তু তারপরেও মানুষ গুনাহ করে কেন? এটা অনেকের একটা প্রশ্ন। তো মানুষ গুনাহ করে রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরও তার কয়েকটি কারণ রয়েছে। নাম্বার 1, সব শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শৃঙ্খলাবদ্ধ করেন না, বন্দি করে রাখেন না। শয়তান মূলত 3 প্রকারের। কয় প্রকার বললাম? শয়তান 3 প্রকারের। 1, ইবলিস শয়তান, যেই শয়তান আদম আলাইহিস সালামকে সিজদা করেনি। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 34, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন আদম আলাইহিস সালামকে সিজদা করো, সকলেই সিজদা করলো ইবলিস ব্যতীত। ইবলিস অমান্য করলো, অবাধ্য হলো, অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল। এই ইবলিস শয়তান কিন্তু আদম আলাইহিস সালামকে সিজদা করেননি। এই ইবলিসকে রমজান মাসেও বেঁধে রাখা হয় না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 11 থেকে 20 পড়বেন, এখানে বিস্তারিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিসকে লানত করলেন তখন ইবলিস কয়েকটি ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন। তার মধ্যে একটি ক্ষমতা হচ্ছে, হে আল্লাহ, আমি যাতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক, অবকাশ দেওয়া হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ইবলিসকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়েছেন, সেই জন্য একে রমজান মাসেও বন্দি করে রাখা হয় না। 2 নম্বর শয়তানের প্রকারভেদ হচ্ছে অবাধ্য শয়তান, খুব বিদ্রোহী শয়তান। আর এই শয়তানকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে বন্দি করে রাখেন, যার দলিল আমি দিয়েছি তিরমিজি হাদিস নম্বর 682। 3 নম্বর হচ্ছে সাধারণ শয়তান। এই সাধারণ শয়তানদের ব্যাপারে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, কোরআন এবং হাদিসে দলিল প্রমাণ পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই তারা এই রমজান মাসে ছাড়া থাকে এবং তারা তাদের যে নেতা, তাদের যে সর্দার, এই সর্দারদের দায়িত্ব পালন করে থাকে। আর সেজন্যই মানুষ পাপাচার করে, গুনাহ করে। প্রমাণ সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 48।
রমাজান মাসে দ্বিতীয় হিজরি রমাজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল। কি বললাম? বদরের যুদ্ধ হয়েছিল। আর এই বদরের যুদ্ধে মুশরিকদেরকে শয়তান সহযোগিতা করেছিল। এখন বলেন, যদি বদরের যুদ্ধ রমাজান মাসে হয়েছিল, রমাজান মাসে যদি শয়তান মুশরিকদেরকে সাহায্য করে থাকে, তাহলে এই শয়তানকে বাধা হয়েছিল? বাধা হয়নি। সেই জন্য মানুষ পাপাচার করে। তাহলে প্রথম নম্বর কি বলেছি, যে সব শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দী করেন না। শয়তানের 3 প্রকারের মধ্যে যে অবাধ্য শয়তান, এই শয়তানকে বন্দী করে। নাম্বার 2, নাফসে আম্মারা। মানুষের একটা মানব প্রবৃত্তি আছে, মানুষের একটা মানব প্রবৃত্তি আছে, মানে পাপের প্রতি একটা ঝোঁক রয়েছে, প্রবণতা রয়েছে, যেটা হচ্ছে আদম সন্তানের একটা ফিতরাত। পাপের প্রতি একটা আকর্ষণ আছে। যেমন সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 53। ইউসুফ আলাইহিস সালাম আজিজকে, বাদশাকে বলল যে মানুষের মন সর্বদা মন্দ কাজে অগ্রগামী, মন্দ কাজের জন্য মানুষের মন পরিচিত হয়, সেই জন্য মানুষ সর্বদা পাপের দিকে ধাবিত হয়, পাপের দিকে চলে যায়। এই যে নাফসে আম্মারা, এই নাফসে আম্মারা থাকার কারণে মানুষ অটোমেটিক পাপ করে। নাম্বার 3, গুনাহের অভ্যাস মজবুত থাকা। আপনি বাকি 11 মাস, রমাজান ব্যতীত বাকি 11 মাস অনেক গুনাহের সঙ্গে যুক্ত আছে, পাপাচার করেছেন, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ আপনি করেছেন। এখন রমাজান মাসে এসে আপনি সঙ্গে সঙ্গে কিন্তু পাপকে ছাড়তে পারবেন না, কারণ আপনি বাকি 11 মাস গুনাহ করেছেন। এখন হঠাৎ করে এসে পাপ ছাড়া এটা মুশকিল। যেমন ধরেন আপনি সাইকেল চালাচ্ছেন, সাইকেল চালাতে চালাতে যদি পেডেলকে মারা বন্ধ করে দেন, আপনি সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারবেন? দাঁড়াতে পারবেন না, দেখবেন কিছুটা আপনাকে যেতে হয়। আপনি পেডেল মারা বন্ধ করে দিলেও সাইকেলটা কিছু এগিয়ে যাবে। ঠিক তেমনই আপনি বাকি 11 মাস গুনাহ করেছেন, পাপ করেছেন, এখন রমাজান মাসে চলে এসেছে, আর রমাজান মাসে আপনি ঝ্যাট করে পাপ ছেড়ে দেবেন, এটা সম্ভব হয় না। সেই জন্য মানুষের গুনাহ মজবুত হওয়ার কারণে, মানুষের গুনাহে অভ্যাস থাকার কারণে মানুষ রমাজান মাসেও পাপ করে। দলিল তিরমিজি হাদিস নম্বর 3334। নাম্বার 4, পরীক্ষা কিন্তু অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এর এই পরীক্ষা কিন্তু বন্ধ থাকে না, পরীক্ষা রমাজান মাসেও চলতে থাকে। পরীক্ষা হালকা করা হয়, কিন্তু পরীক্ষা বন্ধ থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মরণকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, যে কে ভালো আমল করে। রমাজান মাস দিয়েছি, শয়তানকে বন্ধ করে রেখেছি, শয়তানকে, বিদ্রোহী শয়তানকে আটকে রেখেছি, তারপরেও মানুষকে পরীক্ষা করা হচ্ছে যে মানুষ পাপের প্রতি তার আগ্রহ আছে কিনা, মানুষের পাপের প্রতি একটা ঝোঁক আছে কিনা, তার কাছে পাপমূলক একটি কাজ চলে এসেছে, এই কাজটা সে গ্রহণ করছে কি করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করছেন, আর এই পরীক্ষায় অধিকাংশ ফেলোয়ার। তাহলে 4টে কারণ বলেছি যে রমাজান মাসে শয়তানকে বন্দি করে রাখার পরেও 4টি কারণে মানুষ পাপাচার করে। 1, সব শয়তানকে বন্দি করে রাখা হয় না, একমাত্র বিদ্রোহী শয়তানকে বন্দি করে রাখা হয়। নাম্বার 2, নাফসে আম্মারা, মানুষের সহজাত মানবজাত একটি স্বভাব রয়েছে গুনাহের প্রতি আকর্ষণ থাকা, সেই জন্য মানুষ পাপ করে। নাম্বার 3, মানুষ বাকি 11 মাস গুনাহ করেছে, পাপ করেছে, এই পাপের যে অভ্যাস হয়ে গেছে তার কারণে সে গুনাহ ছাড়তে পারে না। নাম্বার 4, পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আর পরীক্ষা অব্যাহত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাজান মাসে আমাদের যে করণীয় এবং যে বর্জনীয় সেগুলোর সবগুলোই নিজের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করে। হে আল্লাহ, এই রমাজান মাসে তারাবির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যাতে নিয়মিত তারাবি